অন্যদিকে বেরিয়ে যাচ্ছিলাম। প্রদীপদা সিএবির অন্যতম কার্যকর্তা, প্রদীপদার আবদার একবার ঘুরে যেতেই হবে। আবার ঘুরতে গিয়ে দেখি ওপাশে বুলবুলদা বসে আছে। ও বুলবুলদা, বলছি ঘুরতে গিয়ে দেখি প্রদীপদার ফোন, একবার আসতেই হবে। আমি বললাম আজকে একটু অসুবিধা। বললো একবার ঢুকতে হবে। ঢুকে দেখি বুলবুলদা ওপাশে বসে আছে, আর আমার একদা অন্য প্রিয়জন এপাশে বসে আছে। একটা এপার ওপার হয়ে গেছে। কিন্তু সবাই তো প্রিয়। আর অগ্নিবীণা ক্লাব ভালো ভালো কাজকর্ম করে। এখানে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি বুলবুলদা থেকে শুরু করে প্রিয়াঙ্ক পাণ্ডে, সমীর ঘোষ, এখানকার যুবর কোঅর্ডিনেটর অভিষেক মিশ্র, ওরা যেমন রয়েছে, আবার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক, তাপসদা রয়েছে, শিবাজিদা রয়েছে, তমগ্ন আপনাদের পাড়ার ছেলে যদিও আমাদের অন্য দলের লোক, বিশিষ্ট সমাজসেবী রয়েছেন রাজীব জয়সওয়াল। তো দেখুন, রাজনীতির জায়গায় থাকুক, আপনাদের অগ্নিবীণা ক্লাব এরকমভাবে সকলকে নিয়ে, ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী, ও সব চলে এসছে। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার এপার ওপার। এখানে অন্য দলের লোকজন রয়েছেন। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়। কিন্তু দুর্ভাগ্য, রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না। যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। বাকি মানুষের উপর ছেড়ে দিন। অগ্নিবীণা ক্লাব ভালো কাজ করছে। গরমের মধ্যে ব্লাড ব্যাংকে রক্ত দরকার, আপনারা সেই রক্তের আয়োজন করছেন। তো সুতরাং তাদের সকলকে শুভেচ্ছা। প্রদীপদা এবং সবাই, ঝন্টু থেকে সবাই যারা আছে পাড়ার, সকলকে বড়দের প্রণাম, শুভেচ্ছা। সামনে ভোট, আমি একটা দল করি, আমি আমার দলের প্রার্থীর সম্বন্ধে বলবো, আমি আমার দলের প্রার্থীর হয়ে ভোট চাইবো, বাকি গণদেবতার ইচ্ছা। তৃণমূল দলে দলে ধরে নিতে হবে সৌজন্য এবং গণতন্ত্র নেই, 1। আর 2 হচ্ছে যে এরকম কতজনকে শোকজ করবে, কতজনকে সাসপেন্ড করবে। সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর কলকাতার তো দলটা অবস্থা কি সেটা কারুর অজানা নয়। কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে, এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে, সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? কে কে নিমন্ত্রিত এটা জিজ্ঞাসা করবে, করে যাবে? কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি, আমার সকালের প্রচার সেরে, অগ্নিবীণা ক্লাব আমার পুরনো কেন্দ্র, বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেচু চ্যাটার্জি স্ট্রিটে প্রতিবার আমি যাই। প্রতিবারই ওরা নিমন্ত্রণ করে যায়, এবং কাকে ওরা নিমন্ত্রণ করবে করবে না সেটা তো আমি ঠিক করে দেবো না একটা ক্লাবের ইনভাইটি লিস্ট। তো সুতরাং আমি সেখানে, অনেকেই এসেছিল সেখানে,
অনেকে এসে, তৃণমূলের অনেকে ছিল, আবার কংগ্রেসেরও ছিল, বিজেপিরও ছিল, খোঁজ নিলে দেখা যাবে আরো অন্য দলের ছিল। এখন গণতন্ত্রের কথা বলবো, সৌজন্যের কথা বলবো, অথচ সেখানে সত্য কথাটি বলা যাবে না। সুতরাং ওইখানে যে কথাটা বলেছিল তার মানে গত পুরসভার ইলেকশনে তো রিগিং হয়েছে, তো নাহলে এই সংখ্যায় পুরো প্রতিনিধি যাওয়ার কথা নাকি? হোক না এখনই আবার নির্বাচন। গত লোকসভায় নির্বাচনে আমি ছিলাম না, আমি করিনি, আমি জানি না, তথাপি আমি পরবর্তীকালে যে রিপোর্ট পেয়েছি এবং এখন আমি এই 56 দিন বিজেপি যোগদানের পরে আমি যা যা খবর পাচ্ছি তাতে তো যা নয় তাই হয়েছে। প্রি পোল, পোস্ট পোল, ভায়োলেন্স, ইলেকশনের দিনে মানে একেবারে ঢালাও প্রক্সি, সেগুলো হবে না। গণতন্ত্রের কথা বলবো আর পুলিশের সাহায্য নিয়ে, দুষ্কৃতীদের সাহায্য নিয়ে কাউন্সিলর হব, এমএলএ হব, এমপি হব, নো। মানুষ যাকে চাইবে সে যাবে, এই কথা কুণাল বলেছে। এবং কুণাল তো দলের কথাও তো বলবার বলেছে ওখানে। আমার তো কোনোটাই যে সেরকম কিছু মনে হয়নি। আমি ওখানে থাকলে যদি কেউ অন্য কারোর প্রশংসা করতো আমার কিছু যেতে আসতো না। এটাতে সংকীর্ণতাকেই লিফট করানো হচ্ছে, প্রমোট করানো হচ্ছে, এইটুকুনি আমি বলতে পারি। এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ টেসেজ করেছে। কিন্তু কথা হলো একটা জানতে হবে যে এই মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। তখন তিনি অনেক আকথা কুকথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন, যেটাও সারা জীবন ধরেই বলে আসেন, এখনো বলেন। এমন কোনো দলের নেতা, মন্ত্রী, এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না? এক। দুই হচ্ছে 6 বছর 6 মাস দলটা টিকবে কিনা কিনা এ কথা তো ওই বলেছি। যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া হয়, আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমিও তো কম দিন বলিনি, কত কাল বলেছি, কত রকমের অন্যায়, অবিচার, অন্যায়ের জন্য কজনকে এরকম সরাবে। উত্তর কলকাতায় এরকম ভুরি ভুরি সুদীপ বিরোধী তৃণমূল দলে সকলের ওপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। তো কি করে ভুলে যাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, পরেশকে হারাবার জন্য মিটিং করলো। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, স্বর্ণকমল সাহার জন্য মিটিং করলো। খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল। নিশ্চয়ই সেটা ভুলে যায়নি। আবার সবচেয়ে বড় কথা, সবচেয়ে দিদিমণির লয়ালিস্ট এবং ঘনিষ্ঠ স্বপন বর্মন, দিদিমণির বইতে পর্যন্ত স্বপনের নাম রয়েছে, সেই স্বপনকে নমিনেশন দেওয়ার ব্যাপারে কাটলো কতবার। কিন্তু যেবার নমিনেশন পেয়েছিল 2010-এ, সেবার আমি লড়ছি সুধাংশু শীলের বিরুদ্ধে 20 নম্বর ওয়ার্ডে সিপিএম এর মেয়র প্রজেক্টেড ক্যান্ডিডেটের বিরুদ্ধে। বাড়িতে 4 জনকে ডেকে, বলে দেবো নামগুলো, 4 জনকে ডেকে মিটিং করে বলেননি যে স্বপন বর্মনকে যে করেই হোক হারাতে হবে। দল কিন্তু এত কিছু করার পরও সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এবার মানুষ উত্তর কলকাতার সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে।